কার মধ্যে কোন এলেম আছে বোঝা কঠিন, কার মধ্যে কোন জ্ঞান আছে বোঝা কঠিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জ্ঞান অর্জন করেছেন একজন নাপিতের কাছে। কার কাছে? নাপিত কি কাটে? বলেন কি কাটে? চুল কাটে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই হজ শেষে মিনা থেকে চলে আসতেছে, কোরবানি দিয়া হলক করবেন, মাথা মুন্ডন করতে হয় না, হাজিরা মাথা মুন্ডন করেন। মাথা মুন্ডন করার জন্য তিনি মানে খুঁজতেছেন কোথায়, সেলুন কোথায়, মানে চুলটা মুন্ডন করার জন্য তিনি পেরেশান হয়ে যাচ্ছেন। তো পেলেন, পাওয়ার পর সে নাপিতকে বললেন, এই তুমি কি আমার মাথাটা হলক করে দিবা, চুল কেটে দিবা, মাথা মুন্ডন করে দিবা? হ্যাঁ মাথা মুন্ডন করব। কত টাকা নিবা? সঙ্গে সঙ্গে নাপিত বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি হাজি মানুষ, হজ করতে আসছেন, আপনি টাকার হিসাব করেন? এখানে আপনি হাট বসাইছেন, আপনি কোন নিয়তে হজ করতে আসছেন? আসলেই তো তাই, উনি এখনো তো ইহরামের কাপড় খোলেন নাই। উনি তো এই সময়তে এই সমস্ত বেহুদা কথা, অতিরিক্ত কথা বলাও ঠিক না হাজিদের। উনি সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় মারলেন, আস্তাগফার পরে বলে, ভাই ঠিক আছে চুল কাটো। বসে পড়লেন, বাম দিকটা আগায় দিলেন। তিনি বললেন, বাম দিকটা আগে আগায় দেয় না ডান দিকটা আগায় দেয়? তিনি ডান দিকটা আবার আগায় দিলেন। ভুল কয়টা হলো? ভুল কয়টা হলো? কার কাছে? বলেন কার কাছে? লোকটাকে ভুলটা কার হচ্ছে? আবু হানিফা। অহংকার কিসের? অহংকার করা যাবে না। এবার বলা হলো, ও হাজি সাহেব আপনি বসে পড়ুন, ডান সাইডটা আগে দিয়ে দেন, ডান সাইডটা আগে কাজ শুরু করতে ডান সাইড দিয়ে শুরু করতে হয়। যখন শুরু করবে হান্নাপি, যখন কাজ শুরু করে দিয়েছে, হালক করা শুরু করেছে, এই দুইটা ভুল অনুতপ্ত করে আবু হানিফা চোখ মেরে বিস্মিত হয়ে আছে, হারে এত বড় ভুল আমি করে ফেললাম। কিন্তু মুখে কোনো আওয়াজ নাই। নাপিত বলতেছি, আপনি কেমন হাজি, চুপ মেরে বসে আছেন, আপনি আল্লাহর জিকির করেন। ভুল হলো কয়টা? তিনটা ভুল হয়ে গেল। এরপরে যখন চুল কাটা শেষ হয়ে যাবে, চুল কাটা যখন শেষ হয়ে গেল, এবার বলতেছে, আমি গন্তব্যে চলে যাব, আমাকে বিদায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে নাপিত বলতেছি, গন্তব্যে তুমি চলে যাও, কোনো আপত্তি নাই, কিন্তু গন্তব্যে যাওয়ার আগে হলক করার সঙ্গে সঙ্গে তুমি 2 রাকাত নফল নামাজটা পড়ে নাও। তোমার কি মাসলা জানা নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকাশ থেকে যেন পড়ে গেলেন, হারে এত সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা গুলো আমি ভুলে গেলাম, কিন্তু নাপিতটা ভুললো না। দেখেন এলেম কার মধ্যে থাকতে পারে। এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন, অবশ্যই এর একজন ভালো মুরব্বী আছে, অবশ্যই সে না কোনো না কোনো ভালো বৈঠকে বসে, কোন আলেমদের সঙ্গে তার কোনো যোগ সাজস আছে। এবার তিনি বলছেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুমি যে আমার মাথার হলকটা করে দিলে, তুমি কি আমাকে চেনো না? কি তোমাকে চিনে কি করবো? তুমি তো মাসলাই বোঝো না। কি কথা বলছেন? তোমাকে চিনে কি করবো? তুমি তো মাসলাই বোঝো না। হজ করতে আসছ, তুমি তো মাসলা বোঝো না। সঙ্গে সঙ্গে আবু হানিফা বলছেন, ঠিক আছে আমি তো তোমার কাছ থেকে কিছু শিখতে পারলাম, তবে তুমি এই সমস্ত মাসলা মাসাইল গুলো কার কাছ থেকে জেনেছ? সঙ্গে সঙ্গে বলা হলো, ও আল্লাহর পথের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, এই জনপদে একজন বড় তাবি আছেন, আতা বিন আবি রাবাহ, একজন বড় তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদেরকে মাঝে মাঝে সবাইকে নিয়ে বসে আমাদেরকে মাসলা মাসাইল গুলো শেখায় দেন। সঙ্গে সঙ্গে আবু হানিফা বলছেন, আরে তোমার জীবনটা ধন্য হলো, এত বড় আলেমের তুমি ছাত্র হতে পেরেছো, সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, ও নাপিত, ও আল্লাহর গোলাম, তুমি আমাকে চিনছো কিনা জানি না, আমি একজন অধম আল্লাহর অত্যন্ত নগণ্য গোলাম, আমি আবু হানিফা। আকাশ থেকে ভেঙ্গে পড়ছে, আরে বাবা আমি কার সামনে কথা কই? আল্লাহু আকবার বলবেন। কার কখন কোন ভুল হয়ে যায়, অহংকার বান্দার জন্য নয়, ভুল হয় না কার?
আসতে বলবেন ভুল হয় না কার? আর ভুল স্বীকার করে না কে? শয়তান। ভুল স্বীকার করে না শয়তান। এই ভুল স্বীকার করে না শয়তান, আর ভুল হয় না কার? আল্লাহ। বান্দার ভুল হবে, এটাই হলো বান্দার যোগ্যতা। বান্দার কি যোগ্যতা? অহংকার করা যাবে না, আমরা অহংকার করব না। জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ার পেয়েছেন, আজকে চেয়ার পেয়েছেন, কালকে চেয়ার থাকবে তার কোনো গ্যারান্টি আছে? অতএব তাকাব্বুরি করে লাভ কি? ফেরাউন তো চেয়ার পেয়েছিল, পরে পানিতে চুবায় আল্লাহ মারছে। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? নমরুদ কত বাহাদুরি দেখিয়েছিল। নমরুদকে মশা দিয়ে বিদায় করেছেন। সুস্থ মশা না ন্যাংরা মশা? সুস্থ মশা না ন্যাংরা মশা? আল্লাহ ধরলে সময় লাগবে না। জুলুম দিয়ে, কুফুর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। আমার কথা কি বোঝা গেল? জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। যখন দেখবেন সমাজে আলেম ওলামার উপরে জুলুম বেড়ে যাচ্ছে, ভাবতে হবে অবশ্যই জালিমদের পতন খুব নিকটে। ঠিক কিনা? আলেমদের প্রতি সম্মান শ্রদ্ধা এটা থাকতে হবে। জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আমি ছোটখাটো মানুষ, আমি কোনো আলেম না, আমার ভিতরে তেমন কোনো এলেম কালাম নাই, তবে আলেমদেরকে দেখলে শ্রদ্ধার চোখে আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। সম্পদ দিয়ে না, টাকা দিয়ে নয়। এটা হচ্ছে নবীদের যে রেখে যাওয়া দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবে হচ্ছে, নেতৃত্ব দেবে হচ্ছে আলেমরা। এবং বান্দার মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহকে আলেমরা। ঠিক কিনা বলেন? অতএব আলেমদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় কথা বাড়ে। সকল পাপের উৎস কয়টা বলেছি আমি? তিনটা। তার মধ্যে কয়টা প্রকাশ করেছি? একটা। আরো আছে কয়টা? দুইটা। আমার ভাইয়েরা, আবার এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে এক শ্রেণীর বান্দাকে খুব বেশি ভালোবাসেন। কোন বান্দাকে বেশি ভালোবাসেন সেটা ফাইন্ড আউট করেছেন। তার আগে বান্দার কিছু চরিত্রের সংশোধন করার জন্য বলছেন, বান্দা, ওই বান্দারেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা সেই কথা বলতে যেও না যেই কাজটা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলতে যাও যে কথা তোমরা আমলে করো না, আমলে নিয়ে আসো না। যেই কাজটা তোমার আমলে নাই সেই কথা তোমার বলার দরকার। আসতে বলবেন না, বলার দরকার নাই। কথা যখন তুমি বলবে সেটা আমল করবে। আগে নিজে ট্রিট করে এরপর অপরকে তুমি ট্রিট করতে বলবে, চিকিৎসা নিতে বলবে। তুমি যা করো না তা তুমি বলো কেন? এটা কেমন অপরাধ? আল্লাহ দ্বিতীয় আয়াতে, তারপরে আয়াতে বলছেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এটা সবচাইতে আল্লাহর কাছে গর্হিত কাজ, গর্হিত অপরাধমূলক কাজ। যা তোমরা বলো, যা বলো তা তোমরা করো না। এই কাজটা ইমানদার কখনো করতে পারে না। ইমানদারের মুখ এবং ভিতরটা সম্পূর্ণ সমান থেকে যাবে। মুখে যা বলবে অন্তরে তাই সে পোষণ করবে। মুখ এবং ভিতরটা যার মিল থাকবে না, আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টাটকা মুনাফিক বলে সম্বোধন করেছেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই হতে পারে সবচাইতে বড় মিথ্যাবাদী। আমার দেশে সত্যবাদী লোক বেশি না মিথ্যাবাদী লোক বেশি? বলেন বলেন বলেন। অধিকাংশ সাক্ষীগুলো কি সত্য না মিথ্যা? সম্মানিত ভাইয়েরা, মিথ্যা নিয়ে যারা রায় দেবে তাদেরও এক সময় একটা পতন আসবে। আসবে না? আসবে না? আসবে। পাপের কারণে আল্লাহ বলছেন, আমি তাদেরকে পাকড়াও করে ফেলেছি, আমি তাদেরকে ধরে ফেলেছিলাম। পাপ করবেন, পাপ আপনাকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি পাপ করবে, পাপ
ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খায় ঠোঁটে তার চিহ্ন আছে না নাই? আসতে পান কেন? ঠোঁটে তার চিহ্ন আছে না নাই? যে মদ খায় তার চোখের চিহ্ন আছে না নাই? মদ খাবে চোখ লাল হয়ে যাবে, মদ খাবে চোখ দেখেই টের পাওয়া যাবে, বিড়ি খাবে তার ঠোঁট দেখেই টের পাওয়া যাবে। পাপ যে করবে পাপ থেকে ঘেরাও করে ফেলবে, এবং পাপের একটা ভয়াবহ পরিণতিও সেই বান্দার জীবনে আছে না নাই? আপনি কোন স্বার্থে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি মাজলুম ব্যক্তিদের বিরুদ্ধে আপনি একটা মিথ্যা রায় দিয়েছেন, আজকে সেই লোকগুলোর বিরুদ্ধে আবার উল্টা রায় আসতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফাকুল্লান আখাযনা বিযানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি এদেরকে প্রত্যেককে পাকড়াও করেছিলাম তাদের পাপের কারণে, এবং তাদের উপর আমি পাথর কুচির ঝড় পাঠিয়েছি, পাকড়াও করেছে বিকট আওয়াজ, আবার মাটিতে দাবিয়ে দিয়েছি, কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। পানিতে ডুবিয়ে দিয়েছেন কাকে? কাকে কাকে কাকে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য যা বলবো তা করব, যা বলবো না তা করব না। এটা হচ্ছে ইমানদারের কাজ। যে সূরা থেকে কথা বলছে সেই সূরার নাম হলো সফ। সেই সূরার নাম কি? সফ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন এরপরে, আমি ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসি, সব বান্দা আমার প্রিয় বান্দা না। আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি ভাবে 8 শ্রেণী কি খুব ভালোবাসেন। 8 শ্রেণীর জন্য ইউহিব্বিন শব্দটা প্রয়োগ করেছেন। এর মধ্যে 1 নম্বর একটা শ্রেণী হলো সূরা সফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, ঝাঁপিয়ে পড়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন 8 জনকে। কয়জনকে? 8 জনকে আল্লাহ পাক 8টা গুণ যার মধ্যে অর্জন হবে, আল্লাহ এই 8 শ্রেণীকে ভালোবাসেন। আমরা কেবল জানলাম 1 শ্রেণী, আরো আছে কয় শ্রেণী? শুনবেন না সবাই? আগ্রহ আছে তো সবার? কারো কোনো কষ্ট নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, আমার কাছে আমি আজকে এতটা আনন্দ পাচ্ছি। এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। দিনের বেলা অফিস ছেড়ে, কাজকর্ম ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে মাহফিলে বসে থাকা, এটা প্রমাণ হয় এদেশের মানুষ কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। অতএব সেই কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে কেউ কোনো কথা বললে আমরা ছাড় দেব না। রাজি আছেন না সবাই? ছাড় দেব না। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র ভর্তি পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। কোন স্কুল কলেজের ছাত্র ফার্স্ট হতে পারে না। ইউনিভার্সিটির এক শিক্ষক বলে যে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি নাই, ঢাকা ইউনিভার্সিটি এখন উচ্চতর মাদ্রাসায় উন্নীত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। ভালো, মাদ্রাসা হওয়া তো ভালো। মাদ্রাসায় তার অস্ত্র নাই, মাদ্রাসায় তার ইয়াবা নেই, মাদ্রাসায় তার ওরকম কিলে নেই। তো মাদ্রাসা যদি হয় তাহলে তো ভালো। সম্মানিত ভাইয়েরা, আবার বলে কি জানেন, এরা মাদ্রাসার ছাত্র 60% এরা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, ভর্তি হচ্ছে, এদের কোনো যোগ্যতা নাই, এরা ইংলিশ পারে না। তাহলে ইংলিশ পারে না তো ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয় কেমনে দেখুন? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কথার মূল কারণ হচ্ছে একটাই, ওদের কাছে ইসলাম, মুসলিম, মাদ্রাসা, দ্বীন, কোরআন, আলেম ওলামা বরদাস্ত হয় না। ঠিক কিনা? পছন্দ হয় না ওদের। একটা শ্রেণী থাকবে, এগুলো বলতে থাকুক, উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ, নিন্দাবাদ। আমরা বলবো সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন সবাই? একটু হাত উঁচু করে দেখান মুসলমান।
কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো? কোনো আপত্তি? কোনো অসুবিধা? কোনো ডঙ্কা? কোনো শঙ্কা? কোনো হতাশা? কোনো চিন্তা? মুমিন জীবনে কোনো হতাশা নাই। মুমিন জীবন হলো সকালবেলা সারাদিন ঘোড়ার পিঠে, রাত্রেবেলা যায় নামাজে। আমাদের ঘর হলো আসমানের নিচে, ঠিক কি না? আমরা এক ছাদের নিচে অবস্থান করছি। আমাদের এত টেনশন নাই। আমাদের টেনশন হলো আমাদের আমল নামা নিয়ে। আমাদের কি আমল নামা নিয়ে। সন্তানদেরকে আমরা সেইভাবেই গড়ে তুলব। সন্তানদেরকে আমরা গড়ে তুলবো ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়া। ধমক মেরে কাউকে ভালো করা যাবে না। আপনার সন্তান ছবি আঁকে আপনার দেওয়ালে, ধমক দিবেন না। বলবেন, বাবা আমি তোমাকে এই প্রেসটা দিচ্ছি, তুমি এটাতে ছবি আঁকো, তোমার ছবি আঁকানোটা দেওয়ালে ঝুলাইয়া রাখবে। তাহলে কত সুন্দর হলো না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এরপরে নামাজ পড়ে না বাচ্চা, নামাজের কথা শুনলেই খেপে যায়। কিভাবে শাসন করবেন? পিঠাইয়া না, বলতে হবে, বাবা তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, ও তোমার মা, আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে একই পরিবারে থাকি। তো মরে যাওয়ার পর যারা জান্নাত পাবে তারা নামাজি হবে, আর যারা জাহান্নাম পাবে তারা কি হবে? বেনামাজি হবে। বাবা তুমি কি আমাদের সাথে আখিরাতে জান্নাতে একসঙ্গে থাকবা, না তুমি জাহান্নামে যাবা? কি করবা? যদি আমরা জান্নাতে যাই তাহলে নামাজ পড়তে হবে। তাহলে এই আদর করে দাওয়াতটা শাসনের চাইতে খারাপ হলো না ভালো হলো? আসতে খারাপ হলো না ভালো হলো? ভালো হলো। পড়াশোনা করে না, খালি খেলে, এরকম আছে না? আমাদের কাছে বলে, হুজুর একটু ভালো করে দোয়া করে। দোয়া করে কি করবো? দোয়া তো আছেই, টেকনিক অবলম্বন করতে হবে। শুধু খেলে, বলতে হবে বাবা তুমি খেলো, তোমাকে খেলতে কোনো মানা করবো না, তুমি খেলতে থাকো। বাবা তুমি এই পড়াটা শেষ করে তুমি খেলতে যাও। তাহলে কি কোনো সমস্যা আছে? আসতেও সমস্যা আছে? নেই। আচ্ছা, বাম কাতে হয়তো বাচ্চা শুয়ে পড়তেছে, বাম কাতে শোয়ার নেম কোন কাতে? ডান কাতে। আপনি বললেন, বাবা বাম কাতে শুইতে নেই, ডান কাতে শুয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং বাবা তুমি যদি বাম কাতে শুয়ে পড়ো, তোমার হার্ট বাম সাইডে থাকে, চাপ পড়ে যায়। আর তুমি ডান কাতে শুইলে পরে তোমার হার্টে চাপ পড়বে না, তুমি সুস্থ থাকবে। এতে বাচ্চা শুনবে না? শুনবে। এরকম করে আমরা পারিবারিক ভাবে ইসলামের চর্চা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। চকলেট খাওয়া বাচ্চা আজকে কম না বেশি? বলেন, চকলেট খাওয়া এটা কি পেটের জন্য খুব ভালো? হ্যাঁ ভালো। এরপরেও চকলেট ছাড়া উপায় নেই, সারাদিন পেট ভরে ফেলে চকলেট দিয়া। আপনি ওকে পিঠায় কি বন্ধ করতে পারবেন? পিঠায় বন্ধ করতে পারবেন না। বলবেন, বাবা তুমি চকলেট খাবা? হ্যাঁ চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি চকলেট খাবা, তোমার জন্য একটা চকলেট বরাদ্দ হলো, কিন্তু তোমাকে এই ভাত খেতেই হবে। আপনি টোটাল বন্ধ করতে পারবেন না। মদ একদিনে বন্ধ হয়নি। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমাদের কিছু কৌশল অবলম্বন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সজাগ দৃষ্টি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। আমার মন বলছে এই জমিনটা ইসলামের জন্য বড় উর্বর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ভালোবাসেন কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে। কোরআন বলছে, কিন্তু আমার কথা না, 8টা শ্রেণীকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। আমার ভাইয়েরা, আমি একটা শ্রেণী বলেছি, যে শ্রেণীটা সংগ্রাম করবে আল্লাহর পথে, এবং কবরে এমন কোন বান্দা নেই যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না। তবে 5 শ্রেণীর বান্দাগুলোকে, 5টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন করবেন না, তাদেরকে কোনো আযাবও দিবেন না। এপারে দুনিয়া, ও পারে সোজা বান্দা জান্নাতে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, এর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ দারুণ ভালোবাসেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, যারা শাহাদাত বরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। আমার বন্ধুগণ, ওই সংগ্রাম করতে গিয়ে যে বান্দা শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে তাকে কোনো প্রশ্ন না করে সোজা জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাত পাওয়ার জন্য শাহাদাত হলো জান্নাতে যাওয়ার রাজপথ। কোনো বান্দা যদি কোনো প্রশ্নের সম্মুখীন না হতে চায়, কবর আযাবের যদি সম্মুখীন না হতে চায়, সে যেন শাহাদাতটা বেছে নেয়।
আমার বন্ধুগণ, প্রত্যেকটা সাহাবীর হৃদয়ে লালন ছিল, তারা শাহাদাতের তামান্না রাখতেন। যদি কোনো বান্দার ভিতরে শাহাদাতের তামান্না 16 আনা থেকে যায়, তার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। এমন কি তামান্না রাখা যায় না? এমন কি তামান্না রাখা যায় না? তামান্না রাখতে হবে, তাহলে কবরে কোনো প্রশ্ন। এবং আল্লাহ ওই শ্রেণীকে খুব বেশি ভালোবাসে। আমার বন্ধুগণ, এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বররা শাহাদাতের তামান্না রাখেন নাই। বিশেষ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনি ঘেটে দেখেন, ইয়াহইয়া আলাইহিস সালামের ইতিহাস ঘেটে দেখেন, আম্বিয়া কিরামদের ইতিহাস ঘেটে দেখেন। সমস্ত পয়গম্বররা, সমস্ত সাহাবে কিরামদের মূল তামান্না ছিল শাহাদাত অর্জন করা, শাহাদাতের তামান্না রাখা। মাম্মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শুআবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরল, জিহাদের তামান্না রাখলো না অথবা জিহাদ করলো না, সে ব্যক্তির মরণ হলো মুনাফিকের মরণ। যেরকম নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবে কেরাম দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করা মানে হলো নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সঁপিয়ে দেওয়া, বন জঙ্গলে নিজেকে ছেড়ে দেওয়ার নাম হলো ঈমান গ্রহণ করা। আপনি যেদিন ঈমান গ্রহণ করবেন, সঠিক ঈমান গ্রহণ করবেন, আপনার শত্রু থাকবে কি থাকবে না? আস্তে থাকবে কি থাকবে না? আমার নবীজি কারো জমির আইল ঠেলেছিলেন নাকি? কাউকে বাজে কথা বলেছিলেন নাকি? কটু কথা বলেছিলেন নাকি? অন্যের সম্পত্তি দখল করেছিলেন নাকি? কিছুই করলেন না, বরঞ্চ তিনি ছিলেন আমানতদার, সত্যবাদী এবং সবার কাছে তিনি প্রশংসিত ছিলেন। কিন্তু লোকটা এত বড় খারাপ হয়ে গেল একটা শ্রেণীর কাছে কেন? সেই খারাপ হওয়ার মূল কারণ হলো রাসূল বলেছেন, এই জমিনটা যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আমার নবীজি মক্কার মাটিতে এই দাওয়াতের কাজ যখন শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করা মাত্রই শুরু হলো বিভিন্ন প্ল্যান, ষড়যন্ত্র। বিভিন্নভাবে রাসূলকে কোণঠাসা করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেল। রাসূল কি পিছপা হয়েছেন না এগিয়ে গিয়েছেন? পিছপা হয়েছেন না এগিয়ে গিয়েছেন? আমরা কি পিছপা হব? আমরা কি পিছপা হব? বুক দেব, পিঠ দেব না। রাজি আছেন সবাই? এই জীবন দেব, কল্লা দিয়ে দেব, কিন্তু আল্লাহ ছাড়ব না। রাজি আছেন না? কিন্তু অনেক বাস্তবতার সম্মুখীন হতে হবে। আপনার ভাই আপনার বিরোধী হবে, আপনার বাপ আপনার বিরোধী হবে, আপনার প্রতিবেশী আপনার বিরোধী হবে। যখন দেখবেন আপনার ভাই আপনার বিরুদ্ধে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের কথা ভাববেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিল কারা? বলেন কারা? কি গ্রামের ভাই? হ্যাঁ, আপন ভাই। সবগুলো একসাথে বললো ইউসুফকে কূপের মধ্যে ফেলে মেরে ফেলো। সবাই জোর করে ধরে কূপের মধ্যে দিল ফেলে। কূপের মধ্যে পড়লেন, একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে তিনি দেশের প্রধান হয়ে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ভাই বিরোধী হতে পারে, তার প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। নিজের বাপ হতে পারে না? বাপ হতে পারে না? চাচা হতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙ্গার অপরাধে তাকে ফেরাউনকে, নমরুদের আদালত আগুনে পুড়ে মারার অর্ডার দিয়ে দিল। গোটা দেশবাসীকে জানানো হলো আগুনে নিক্ষেপ করবে কে, ওই চরকিতে হাত দেবে কে? ডাকা হলো তার নিজের জন্মদানকারী বাপকে। বাপ যখন এসে চরকিতে তুলে তাকে ফেলে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীর মানুষ সব একদিকে গেলেও জন্মদানকারী পিতা তো অন্তত পক্ষে থাকে, সে বাপটা আমার পক্ষে নাই। আল্লাহ তুমি তো আছো। ইব্রাহিম খলিলুল্লাহ, যেরকম আল্লাহ বলেছেন, তার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি কার বন্ধু হয়েছেন? আল্লাহর বন্ধু হয়েছেন। নিজের বউ কথা শোনে না, এরকম আছে না? তখন যেতে হবে নূহ আলাইহিস সালামের দিকে। বউ ছিল আরেক ভিন্ন জাতের, লূত আলাইহিস সালাম, ইমরাতা লূত ও ইমরাতা নূহ। এদের এই দুই নবীর বউ কাফেরদের সঙ্গে যোগ সাজস রাখত। নবীর বউ
বউ খারাপ হলেও হতাশ হওয়া যাবে না, দেখতে হবে নবীর বউ খারাপ ছিল, ঠিক কিনা? ছেলে খুব বজ্জাত, ছেলে খুব দুষ্ট, নবীর ছেলে দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন নবীর ছেলে? নূহ আলাইহিস সালাম। বেটা কেনা আয় আয়, ঈমান মহাপ্লাবন হবে, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বলে আব্বা তুমি যাও, তুমি যাও, তুমি আমার ভুল কিছু বলো, তুমি বুঝো না। কান্দে বাপ, ছেলের জন্য বাপ কান্দে না? কান্দে। আল্লাহ বলতেছেন এই নূহ কান্দো কেন? কাল্লা আমার তো বেটা হয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, নিঃসন্দেহে সে তোমার আহাল নয়, ঈমান নাই, তার কোনো মূল্য নাই পরিবারে, ঠিক কি না? আস্তে করে তিনি কেটে গেলেন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। যখন দেখবেন আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনার জায়গা দখল করতেছে, আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে, তখন ভাবতে হবে আমার নবীর কথা। আমার নবীর জীবনে এমন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজিকে শেষ পর্যন্ত কাফির মুশরিকরা তাকে মক্কায় থাকতে দিল না। অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গেল, জুলুম নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের মাস্টার প্ল্যান পর্যন্ত তারা করে ফেলল। নবীজির দাওয়াতি কাজ বন্ধ হলো, দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেল। সাহাবীরা বের হতে পারেন না, আমার নবীজিও বের হতে পারেন না। নবীজির নেশা ছিল দাওয়াতি কাজ, দাওয়াতি কাজটা তিনি চালাবেন, চলমান রাখবেন। কোথায় যাবেন তিনি? মাস্টার প্ল্যান করলেন, আমি সোজা এখন একাকি চলে যাব তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে লাগলেন। কালিমার দাওয়াত দিতে নিয়ে যখন তিনি বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ওই তায়েফের উচ্ছৃঙ্খল কিছু ছেলে পেলে রাসূলকে লেলিয়ে দিল। রাসূলের পিছনে লেলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চিকন চিকন পাথর যখন নবীজির কচি, নবীজির নরম দেহে যখন নিক্ষেপ করা হচ্ছিল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি রক্ত শূন্যতে পড়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। আমার নবীজি মুমূর্ষু অবস্থা, জনমাহত হয়েছেন। সমস্ত তায়েফের লোকেরা ভেবেছে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজি কিছুক্ষণ পর হুঁশ ফিরে পেলেন। আমার নবীজি সেখান থেকে আস্তে করে উঠে এমন একটা জোরে দৌড় মারলেন, এক দৌড় মেরে তিনি তাদের আড়াল হয়ে গেলেন। 3টা দিন পেটে খাওয়া নাই। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর বাগান পাওয়া মাত্র সোজা ঢুকে গেলেন আঙ্গুর বাগানের ভিতরে। আর দাঁড়াতে পারলেন না, 2 পায়ে কোনো বল নাই, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। চিত হয়ে শুয়ে থাকলেন। এমন সময় ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখা মাত্রই ভাবতেছে এত সুন্দর চেহারার মানুষ, রক্তে রঞ্জিত। সামনে যে বলছে, হে যুবক, তুমি তো রক্তাক্ত হয়ে আছো, তুমি মনে হয় প্রচন্ড অনাহারে আছো, তোমার প্রচন্ড তৃষ্ণা, দেখি তো তোমার জন্য কিছু করা যায় নাকি। মোটে কিছু আঙ্গুর হাতের মধ্যে নিয়ে 1 গ্লাস রস তৈরি করে আমার নবীর সামনে যখন 1 গ্লাস আঙ্গুর যখন হাতের মধ্যে দেওয়া হলো, আমার নবীজিকে বলা হলো আপনি এটা পান করুন। নবীজি 1 গ্লাস আঙ্গুরের রস যখন বিসমিল্লাহ বলে সেবন করলেন, সেবন করে একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মেরে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তুমি যে আমাকে আঙ্গুরের রস খাওয়ালে আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার নামটা আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলছি, আমার নামটা আদ্দাস, এই লোকটাকে কে বললো? কোনোদিন তো দেখা হলো না, কথা হলো না। এবার বলছে তুমি আমাকে চিনলে কেমনে? এবারে বলছেন আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ি নিনুয়া, তোমাকে কে বললো? এবারে মুচকি হাসি মেরে বলছেন, তোমার গ্রামে এমন একজন ব্যক্তির জন্ম হয়েছে যার সঙ্গে আমার মিল আছে। কে? ইউনুস আলাইহিস সালামের জন্ম সেই গ্রামে হয়েছে। আপনি হযরত ইউনুসকে কেমন করে চিনেন? তার বাড়ি আমার গ্রামে, আপনি কেমন করে জানলেন? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির রক্তাক্ত দেহ কোনো মতো শক্তি সঞ্চয় করে তিনি দাঁড়িয়ে গেলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না।
আদ্দাস মনে মনে চিন্তা করলো এটাই তো আল্লাহর নবী হবে, আমি আর দেরি করি কেন? খ্রিস্টানি কায়দায় আমার নবীর দুই পায়ের দিকে দুটো হাত আগায় দিয়া সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে ধন্য করে ফেলবে। এমন সময় রাসূল দুইটা হাত যখন তার পায়ের দিকে নিচ্ছিল, আমার নবীর সঙ্গে সঙ্গে দুইটা বাহুতে হাত রেখে দুটো হাত শক্ত করে ধরে সোজা করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস, এই মস্তক কোনো ব্যক্তির সামনে নয়, এই মস্তক একমাত্র আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশে কিছু কবর পূজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে কিছু অন্ধ পূজা আছে না নাই? পীর পূজা আছে না নাই? পীরকে আমি খারাপ বলি না, সঠিক যদি হয় ভালো কথা, কিন্তু আমার দেশে নোংরামি বিভিন্ন দরবারে আছে না নাই? আছে। আমরা এই সমস্ত নোংরামিতে যাব না। এই মস্তক কারোর সামনে আমরা অবনত করব না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। রসুল মার খেয়ে মক্কায় চলে এলেন, থাকা হলো না রসুলের। রসুল টিকতে পারলেন না, থাকতে পারলেন না। সাহাবীকে ধরে ধরে মারে, সাহাবে কেরামকে মেরে রক্তাক্ত করে দেয়। শেষ পর্যন্ত বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুহাম্মদ বিন আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু আমার রসুলকে হেফাজত করলেন কে? আমাদের জন্য কে আছেন? আমাদের জন্য কে আছেন? আমরা ভরসা করি কার উপরে? আমাকে রাশা বাঁচাবে না, আমাকে ইউএসএ বাঁচাবে না, আমাকে ব্রিটিশ বাঁচাবে না, আমাকে পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে রক্ষা করবেন কে? আমাদের একমাত্র আশ্রয়স্থল কে? আল্লাহ তাআলা। আমার নবীজি শেষ পর্যন্ত টিকতে পারেন নাই, রসুলকে মক্কা ছেড়ে মদিনা আসতে হয়েছে এবং মদিনায় এসেই নগর রাষ্ট্র গড়ে তুলে 27টি যুদ্ধের তাকে নেতৃত্ব দিতে হয়েছে। এবং সেই নেতৃত্ব দেওয়ার জন্যই আল্লাহ বলছেন, ওই মদিনায় এই সূরাটা নাজিল হয়েছে, সূরা সফ। আল্লাহ ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি বদরে চলে এসেছেন, মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। মদিনায় চলে আসার পর ওই কাফের মুশরিকদের গায়ের জ্বালা মিটল না। অথচ আমার রাসূল যখন মক্কা ছেড়ে চলে এলেন, ঘর বাড়ি রেখে চলে এলেন, সাহাবে কেরাম ঘর বাড়ি রেখে চলে এলেন। একজন সাহাবী বিশাল বড় ধনী ছিলেন, কোটি কোটি টাকার তার বিজনেস ছিল, বিশাল বড় তার বাড়ি ছিল, সব ছেড়ে তিনি মদিনায় চলে এসেছেন। আমার রাসূল তার দিকে লক্ষ্য করে একদিন তাকায় বলছেন, আব্দুর রহমান, তোমার বউ রেখে এসেছো, সন্তান রেখে এসেছো, ব্যবসা রেখে এসেছো, বিশাল বড় বাড়ি রেখে এসেছো, তোমার কি কোনো আফসোস হয় না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আফসোস কেন হবে? দুনিয়ার সব ছেড়েছি, জান্নাতের রাস্তা আমি দেখে নিয়েছি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা আমি দেখে নিয়েছি। রাসূল তার প্রতি খুশি হয়ে গেলেন, কিন্তু নবীজির কান্না থামে না। নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য একটা ব্যবস্থা করে দেই। কি ব্যবস্থা? দেখি তো আমার কোনো পরিচিত আনসার সাহাবী আছে নাকি, কিছু করা যায় নাকি। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, আমার আব্দুর রহমান ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, সব কিছু ছেড়ে দিয়া, পরিবারের মায়া সব কিছু ছেড়ে দিয়ে আজকে সে আমার সঙ্গে মদিনায় চলে এসেছে, তার কিচ্ছু নাই। দেখো তো তার জন্য কিছু করা যায় নাকি। আনসার তো আনসারি, কেমন সাহায্যকারী দেখেন। ওই মুহাজির সাহাবীকে নিয়ে চলে গেলেন, আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন, দুটো বাগান দেখায় দিলেন। দুটো বাগান দেখায় দিয়ে বললেন, ও আমার ভাই, এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যে কোনো একটা বাগান তুমি চাইলে পরে আমি তোমার নামে দলিল করে দেব। একটু আসতে কোন সুবহানাল্লাহ। তোমার তো বউ নাই, বউ ছাড়া তো চলে না, তুমি তো ইয়াং মানুষ, বিয়ে তো করা দরকার তোমার। চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, তুমি তাকে বউ বানায় নিবা। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত ছিল কি ছিল না? আজ থেকে মোহাব্বত ছিল কি ছিল না? মোহাব্বত ছিল। কি অটুট বন্ধন ছিল। শেষ পর্যন্ত ওই আনসার সাহাবীকে আব্দুর রহমান বলে ফেলেন, ভাই, বউ তালাকও দেওয়া লাগবে না, আমাকে খেজুর বাগানও দেওয়া লাগবে না, আমাকে একটা ছোট্ট বাজার দেখিয়ে দাও, একটু ছোট্ট ব্যবসা করার জন্য আমার একটা ব্যবস্থা করে দাও। ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন। সেই ব্যবসায় তার বরকত হয়ে গেল। এমন বরকত হলো যে কয়েক রুটি সোনাও তার কামাই হয়ে গেল। বিয়ের প্রয়োজন মনে করলেন, বিয়েটা সম্পূর্ণ করলেন। বিয়ে সম্পূর্ণ করার 2 দিন 3 দিন পরে
আমার নবীর কাছে হাজির হয়ে বসে আছেন, সালাম দিয়ে বসে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার মনটা আজকে ফুরফুরা মনে হচ্ছে, খুব আনন্দ মনে হচ্ছে, কাপড় চোপড় সুন্দর, কত সুন্দর তোমার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, তুমি একটা কিছু ঘটাইছো মনে হয়, আমাকে কিছু বলো নাই। হুজুর, একটা কাজ তো করে ফেলেছে, কি? বিয়ে শাদী করে ফেলেছি। রাসূল বলেন, বিয়ে করলে আমারে দাওয়াত দিলে না? হুজুর, মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না। অথচ 4 সালে বছর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করেছেন, রাসূলকে দাওয়াত দিতে ভুলে গেছেন। এবার বলছেন, ঠিক আছে আব্দুর রহমান, বিয়ে করাটা ফরজ, বিয়ে করেছো ভালো কথা, মরণের টাকা পাইলে কই? তুমি তো গরিব মানুষ, তোমার তো এখন কিছু না, মক্কায় ছিল কোটি কোটি টাকা, এখন তোমার কাছে কিছু নাই। হুজুর, ব্যবসায় কিছু বরকত পেয়েছিলাম, ব্যবসা শুরু করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, আমার কিছু বরকত হয়ে গেছে, ওই টাকা দিয়া, ওই রতি দিয়ে, ওই সোনা দিয়া আমি আমার বউকে মরণের টাকা সম্পূর্ণ পরিশোধ করে বউকে রানী বানায় আমার ঘরে নিয়ে আসছি। আমার নবীজি দারুণ খুশি হয়ে বললেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের ব্যবসার উপরে, পরিবারের উপরে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা তার পরিবারে এবং ব্যবসায় এত বরকত দিয়েছেন, 13 সন্তানের বাপ হয়েছিলেন তিনি। কত সন্তান? আজকে ধনীদের সম্পদ আছে কিন্তু বাচ্চা নাই, আর গরিবের সম্পদ নাই কিন্তু বাচ্চা মেলাগুলো, ঠিক কিনা বলেন? আল্লাহ ভাগ করে দেয়। আল্লাহ কি করে দেয়? ভাগ করে দেয়। আমার ভাইয়েরা, কিন্তু আব্দুর রহমানের এই সাহাবীর সন্তানাদিও ছিল, সম্পদও ছিল। আবার এই সাহাবী মদিনায় আসার পর 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। জিহাদ যারা করে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন না, মহাব্বত করেন। কি করেন? মহাব্বত করেন। বদর যুদ্ধের ডাক চলে এলো। সেই বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি প্রিপারেশন নিয়ে আছি, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমার নবীজি রোজা রেখেছেন, 16টা রোজা রেখে 17তম রমজানের দিন আমার নবীজি বললেন, সাহাবীরা, আবু জেহেল তার নেতৃত্বে সে তার 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর নামক প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে, যা মদিনা থেকে 80 মাইল দূরে। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। 17তম দিন সকালবেলা আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, 16টা রোজা রেখেছি, কিন্তু আজকের দিনটা রোজা রাখা যাবে না, যুদ্ধের দিন, জিহাদের দিন, আজকে রোজা রাখার কোনো প্রয়োজন। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়টা আমরা পালন করব, তোমরা সবাই রোজা ভেঙে ফেলে দাও। রোজা ভেঙে ফেলার যখন অর্ডার দেওয়া হলো, সব সাহাবী রোজা ভেঙে ফেললেন। আমার নবীজি তাদেরকে সঙ্গে করে নিয়ে বদর নামক প্রান্তরে যখন চলে যাবেন, কোন সাহাবীর ঘোড়া নাই, কোন সাহাবীর তরবারি নাই, শুধুমাত্র খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে, কেটে নিয়ে তার অস্ত্র বানায় যখন যুদ্ধের দিকে রওনা দিয়েছেন, ছোট্ট একটা পরিবার থেকে, ছোট্ট একটা ঘর থেকে ছোট্ট 2টা বাচ্চা, মদিনার আফরার ছেলে দয়, ছোট্ট 2টা বাচ্চা দৌড় মেরে এসে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের একটা আরজি আছে, কি? আপনি যুদ্ধে যাচ্ছেন, সৈনিক নাকি কম হয়ে গেছে, যোদ্ধা নাকি কম হয়ে গেছে, আমাদের দুজনকে নিয়ে যান, আমরা দুজন মিলে যুদ্ধ করে আপনাকে বিজয়ের পতাকা হাতে তুলে দেব। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট্ট বাচ্চা 2টার এমন কথা শুনে তিনি খুব খুশি হয়ে গেলেন। বলছেন, তোমরা বলেছো বাবা, এটা দিয়ে খুশি, তোমরা যেতে পারবা না, তরবারি ধরতে পারবা না, বাহুবল নাই, গায়ে কোনো জোর নাই। এবার ছোট 2 বাচ্চার মধ্যে একজন বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি ওর চাইতে একটু লম্বা আছি, আমি ওর চাইতে একটু লম্বা আছি, ও আমার চাইতে একটু খাটো আছে, আপনি অন্তত, আমি বড়, আমাকে অর্ডার দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন যুদ্ধে যাবার। ছোটজন বলে, হুজুর, ওকে যদি অনুমতি দেন, আমাকে অনুমতি দেওয়া ফরজ। আমাকে অনুমতি দেওয়া কি ফরজ? আমাকে দিতে হবে কেন বাবা, কি হয়েছে? হুজুর, ও শুধু এমনি লম্বা হয়ে গেছে, কিছু কিছু ঘাস আছে এমনি লম্বা হয়ে যায়, এমনি লম্বা হয়ে গেছে, কিন্তু গায়ে তেমন কোনো শক্তি নেই, ধাক্কা মারলেই পড়ে যায়। রাসূল বলেন, কেমন করে তা বুঝবো আমি? হুজুর, দুজনকে মারামারি লাগায় দেন। দুজন মারামারি লেগে গেছে, কুস্তি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে স্বাভাবিকভাবে ফেলে দিয়েছে। ছোটজন নিচে পড়ার পরে চোখ টিপে মেরে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই, তুই কি কিছুই বুঝিস না? আল্লাহু আকবার। একটু আমারে বোঝার চেষ্টা কর। খাই একসঙ্গে, ঘুমাই একসঙ্গে, খেলাধুলা একসঙ্গে, সবকিছু একসঙ্গে, অথচ তুই একটা আজকে স্বার্থের মতো একা একা যুদ্ধে যাবি। আমাকে যাওয়ার ব্যবস্থাটা করে দে ভাই। গায়ের শক্তি কমায় দেওয়া হলো, বুকের উপরে বসে বলছেন, হুজুর দেখেন, হারায় দিছি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আরেকদিকে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। আরে ছোট্ট বাচ্চারা জিহাদ বোঝে, আর মুনাফিকরা বুড়া হয়েও জিহাদ বোঝে না, ঠিক কিনা? কিছু বুড়া বান্দর আছে না নাই? কিছু বুড়া মুনাফিক আছে না নাই?
মসজিদের কোনায় বসে থাকে, এই দেখেন। আমি শুধু ওয়াজ পারি, সব সুস্থ হয়ে আছে। আমার সঙ্গে কি সবাই সময় দিবেন আজকে? থাকতে রাজি আছেন তো? একজন লোক মোনাজাত ছাড়া যাওয়া যাবে না। একসঙ্গে দোয়া করবো। মাজলুমদের জন্য দোয়া না করলে সে লোকটা কৃপণ। অনেক মাজলুম আছে না নাই? অসহায় লোকগুলো আছে না নাই? যারা থাকার কথা কোরআনের মঞ্চে, তারা 4 শিকের ভিতরে থাকার কথা ছিল না। আমার দেশ কি এমনি স্বাধীন হয়েছে? আমার দেশ কি এমনি স্বাধীন হয়েছে? দোয়া করে, খালি দোয়া করে আসছে। একটা দেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ প্রাণ দিতে হয়েছে, জান দিতে হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার পরে যদি একটা দেশের স্বাধীনতা আসে, দিন কায়েমের জন্য এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? আসবে না। এই জন্য সংগ্রামের কথা আল্লাহ পাক আরবি পরিভাষায় বলেছেন জিহাদ। কি বলেছেন? জিহাদ হবে কার পথে? সংগ্রাম যার নাম, জিহাদ তার নাম। বাংলাদেশ সংগ্রাম বলে, আরবিতে কি বলে? জিহাদ বলে। আর তবে জিহাদের লক্ষ্য হলো জমিনে কার দিন প্রতিষ্ঠা করা? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সুদ আছে বন্ধ করে যাকাত চালু করা, জেনা আছে বন্ধ করে বিয়ে চালু করা, ঠিক কি না? আচ্ছা, এরকম করে যেগুলো সমস্ত খারাপ খারাপ কাজগুলো বন্ধ করে ভালো কিছু চালু করে দেওয়া, এটার নাম হলো দিন প্রতিষ্ঠার কাজ করা। এবং এই প্রতিষ্ঠার আন্দোলনে যদি কেউ প্রতিবাদী হয়ে সামনে দাঁড়ায়, তা মোকাবেলা করা। যে মোকাবেলা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ খাইতো আবু জেহেল, মদ খাইতো আবু জেহেল, জেনা করতো আবু জেহেল। এ আবু জেহেল করলো কি? রমজান মাসে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেছে। রসুল কি চুপ মেরে বসেছিলেন? শুধু দোয়া করছেন? রমজানে রোজা রাখছেন? শুধু রোজা রাখছেন না ভাঙছেন? রোজা রাখছেন না ভাঙছেন? ভাঙছেন। শুধু রোজা রাখা ফরজ মনে করো, রোজা ভাঙ্গা ফরজ মনে হয় না তোমার, ঠিক কিনা? আমার নবীজি রোজা ভেঙ্গে, ফরজ রোজা, কি রোজা? দিনের বেলা পানি খায়া রোজা ভেঙ্গেছেন। কারণ ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্যদিন রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু দিন পরাজিত হলে আর দিনকে সামনে এই চিত্র আমরা দেখতে পাবো না। অতএব চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। সব এগিয়ে গেলেন। ছোট্ট বাচ্চা দুটো পারমিশন পেয়ে গেছে, সবাই একসঙ্গে করে নিয়ে চলে গেছে বদর প্রান্তরে। আমি বদর প্রান্তর দেখেছি নিজের চোখে। আমি ঘুরতে গেছি, যে দেখলাম বালুর পাহাড়, বালুর পাহাড় সামনে, আরেক দিকে আছে হলো শক্ত পাহাড়। আমার নবী যে সাহাবে কেরামকে নিয়ে যেদিকে গেছেন সেটা ছিল বালুর পাহাড়। বালুতে হাঁটু পর্যন্ত পা গেড়ে গেল। হাঁটু পর্যন্ত যখন পা গেড়ে গেল, হাঁটু বালুর মধ্যে কি হাঁটা যায়? চলা যায়? পা লেগে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই, 1 বছর হলো আমরা হিজরত করে আসছি, এত কষ্টের মধ্যে দিয়ে আমরা যুদ্ধ করতে আসলাম হুজুর, আমাদের পা তো ডেবে যাচ্ছে, হাঁটতেও পারি না, একটু আল্লাহর কাছে সাহায্য চান। সুবহানাল্লাহ বললেন। সাহায্য কার? সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘ জমা হলো। ঘন মেঘ ক্রমেই সামনের দিকে এগিয়ে আসলো। প্রবল বর্ষণ হলো। বালুতে যখন বৃষ্টি হয় তখন বালু কি হয়? জাম লেগে যায়, শক্ত হয়ে গেল, কদম মজবুত হয়ে গেল। আবু জেহেলরা ছিল আঠাল মাটি, শক্ত মাটির জায়গায়। যখন বৃষ্টি হয় তখন কি হয়? মহা কাদা হয়ে গেল, একটা মানে এলোমেলো ভাব সৃষ্টি হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে ছোট্ট বাচ্চা দুইটা, ওরা শেষ লাইনে নয়, মাঝখানেও নয়, প্রথম কাতারে, তাও প্রথম কাতারে ঠিক মাঝখান বরাবর তারা দাঁড়ায় আছে, এক সাহাবীকে মাঝখানে রেখে দিয়ে। সেই মাঝখানের সাহাবীকে ডাক দিয়ে বলে, এই চাচা, আবু জেহেলকে দেখায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? বয়স 11 বছর 13 বছর, আর 90 বছরও কিছু মুনাফিক ইসলাম বোঝে না। আছে না নাই? আপনার কথা আমার দারুণ লেগেছে, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। সম্মানিত ভাইয়েরা, মসজিদের কোনায় থাকে কিছু মুনাফিক, আছে না? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই সমস্ত মুনাফিকরা নবীর শুধু কোনায় না, নবীর পিছনে নামাজ পড়েছে। আবার চোখের পানি ফেলে ফেলে কান্দে, কাইন্দে দাড়ি ভিজায় ফেলে, মনে হয় জিব্রাইল ফেল। আছে না? এরকম আছে না?
কিন্তু মিথ্যা সাক্ষী দেয়, সুদের কারবার করে, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, টাকা খাইয়া মামলা উল্টায় দেয়, আছে না নাই? আবার হজ করে, আবার সুদের কারবার করে, মানে ভ্যারাইটিস, সব গুণে গুণান্বিত। সম্মানিত ভাইয়েরা, এই ছোট্ট বাচ্চা বলতেছে যে এই চাচা আবু জেহেল কই? কেন কি করবা? নাস্তা করবো। কি করবো? নাস্তা করবো। কই আবু জেহেল? সাহাবী বলতেছে অসম্ভব, তোমরা পারবা না তো। ওকে ধরতে গেলে ওর চতুর্পাশে সৈনিকরা তাকে পাহারা দিচ্ছে, শুধু চিনায় দিতে পারি। দুটো ছেলে বলতেছে চাচা শুধু চিনায় দাও, আমাদের বাকি কাজ আমরা নিজেরাই করবো। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদকে বিদায় করা হয়েছে কি মশা দিয়া? ফেরাউনকে বিদায় করা হয়েছে কি দিয়া? পানি দিয়া। দেখেন আবু জেহেলকে আল্লাহ সাইজ করতেছে কি দিয়া। দেখেন ছোট্ট দুইটা বাচ্চাকে যখন বলা হলো ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওটাই মিস্টার আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছুটে গেল তাদের দিকে। ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট দুইটা তরবারি দেখে কেউ পাত্তাই দিল না। এটা বুঝি আমাদের গোত্রীর কেউ হবে মনে হয়। এটা মনে করে ভিতরে যখন তাদের মধ্যে যখন ঢুকে গেছে, অনেকক্ষণ ঘুরে ঘুরে টেকনিক করে করে আবু জেহেলের দুই পাশে ঘোড়ার পিঠে আবু জেহেল বসে আছে, দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে দাঁড়ায় আছে। দুজন দুজনকে চোখ টিপে মেরে তারা দুজন একসঙ্গে সজোর আক্রমণ করে বসলো। এক আক্রমণের পর্যায়ে দুই পায়ে যখন তরবারির আঘাতটা লেগেছে, ধরাশয়ী হয়ে আবু জেহেল যে ওই যে জমিনে লুটিয়ে পড়েছে, রক্তাক্ত অবস্থায় ওই জায়গাটি দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর কোমর সোজা হয়ে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। কিন্তু এইদিকে বড় ভাই মুআজ তরবারি হাঁকাচ্ছেন, থামতেছেন না, তরবারি চালায়া যাচ্ছেন, একটুও তিনি নড়াচড়া করছেন না। একজন কাফির শিখ পিছন দিকে তার ডান হাতে যখন মেরে দিল তরবারির একটা আঘাত, ঝনঝন করে তরবারি পড়ে গেল। হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, চামড়ার সঙ্গে ঝুলতেছে হাত। অসহায়ের মতো ইতিমের মতো সামনে দাঁড়ানো, হতাশ হচ্ছেন না, আবার দৌড়ে চলে গেলেন তরবারি বাম হাতে নিয়ে। আবার তিনি যুদ্ধ চালাতে লাগলেন। ডান হাত ঝুলন্ত হাতটা বারবার এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত হাতটা বাম পায়ের তীরে তলে রাখলেন। এমন জোরে টান মারলেন হাত ছিটকে পড়ে গেল। আবার বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন, বাম হাতটাও কেটে ফেলে দিলে তরবারি পড়ে গেল। সামনে দুই হাত ছাড়া দাঁড়ায় আছে। কেমন করে আর যুদ্ধ চালাবেন? একজন কাফির এসে তরবারি হাঁকায় দিল, তার গর্দান বরাবর দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আল্লাহ বলছেন বান্দা, ওই সমস্ত বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আমি তাদেরকে দারুণ বড্ড ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণীকে বলেন? 8 শ্রেণী। আমাদের নাম্বার 1 কেবল হলো, আরো আছে কয় শ্রেণী? 7 শ্রেণী। নাম্বার 2 হলো যারা ইহসানকারী, ইহসান যারা করবে, ইহসান করবে আল্লাহ তোমার প্রতি ইহসান করবেন। তুমি শক্ত হবে আল্লাহ তোমার প্রতি শক্ত হবেন। আপনি কাউকে ক্ষমা করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কার কথা? আসতে বলুন না, কার কথা? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা তওবাকারী। যারা কি? তওবাকারী। ভুল করেছি, ভুল পথে ছিলাম, আর ভুল পথে যাব না। চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, আর জীবনের সমস্ত কাজে যাব না। আল্লাহ আমারে মাফ করে দিও। আল্লাহ বলবেন বান্দারে তওবা করেছিস, আমি তোকে ভালোবেসে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো যারা ধৈর্যশীল। আমার সঙ্গে যারা পারেন সঙ্গে সঙ্গে বলুন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর এটা কমন আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। ভরসা রাখবো কার উপরে বলেন? সবচেয়ে বড় অস্ত্র কার? ভরসা। সবচেয়ে বড় মাধ্যম কার? ভরসা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দা
কি সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন? যারা ন্যায় বিচারক। যারা কি বিচারক বলেন? ন্যায় বিচারক। নিজের ছেলের ক্ষেত্রে যে বিচার অন্যের ছেলের ক্ষেত্রেও সেই বিচার, নিজের ভাইয়ের ক্ষেত্রে যে বিচার অন্য ভাইয়ের ক্ষেত্রেও সেই বিচার। আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। বিচারককে কখনো চাপ প্রয়োগ করা যাবে না। একজন বিচারক ছিলেন কাজী সুরাইহ। কাজী সুরাইহ একজন বিচারক ছিলেন। এত বড় বিচারক তিনি ছিলেন, 60 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। 4 খলিফার আমলে তিনি বিচারক ছিলেন। 2টা খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছিলেন, নিজের সন্তানের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছিলেন। এত বড় কঠোর বিচারক ছিলেন। হযরত ওমর ফারুক একটা ঘোড়া কিনেছেন। কি কিনছেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে সেই ঘোড়াওয়ালাকে টাকা দেওয়ার পর ঘোড়াটা চেক করার জন্য ঘোড়ার পিঠে চড়েছেন। 2-3 মাইল দৌড়ান 2-3 মাইল তিনি দৌড়া নিয়ে গেছেন। এক পর্যায়ে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে ওই ঘোড়া বিক্রেতার কাছে এসে বলতেছে, ঘোড়াওয়ালা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো, এই ঘোড়া নেবো না, টাকা তুমি ফেরত আমাকে ফেরত দিয়ে দাও, ঘোড়া নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলে, তুমি আমিরুল মুমিনিন হতে পারো, কিন্তু আমি তোমার এই টাকা তোমাকে ফেরত দেবো না, ঘোড়াও আমি ফেরত নেবো না, কারণ আমি তোমাকে সুস্থ ঘোড়াই দিয়েছি, অসুস্থ তোমার কাছে গিয়ে হয়ে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে বলছেন, তাহলে কি করা যায়? চলো আমরা বিচারের মুখোমুখি হই। কোন বিচারক? চলো আমার বিচারকের কাছে চলে যাই। তখন ছোট্ট বিচারক ছিলেন কাজী সুরাইহ, একটা অঞ্চলের তিনি বিচারক ছিলেন। সেই বিচারকের কাছে গিয়ে যখন বলা হলো, কাজী সুরাইহ আমি ঘোড়া বিক্রি করেছি, কিন্তু সেই ঘোড়া আবার আমাকে ফেরত দিচ্ছে অসুস্থ হওয়ার পরে, টাকা ফেরত চাই, এটা কি করব? সাইয়েদনা ওমর ফারুককে কাজী সুরাইহ দেখে সালাম জানিয়ে বলছেন, আপনি আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে বিচার চাইতে আসছেন, কিন্তু একটা কথা আপনি জেনে রাখবেন, আমি কাজী সুরাইহ বিচারকের চেয়ারে বসে আছি, আমি এখানে খলিফা দেখার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা দেখার সুযোগ নাই। এই সুযোগ আমি রাখতে দেব না। বলুন কি সমস্যা? এবার বলতেছে সম্পূর্ণ ঘটনা যখন ঘোড়াওয়ালা খুলে বলল, এবার সাইয়েদনা ওমর ফারুককে লক্ষ্য করে কাজী সুরাইহ এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি একটা কথা বলবো। কি? আপনি ঘোড়া কিনেছেন, সেই ঘোড়াটা কেনার পরে সেই ঘোড়াটা আপনি 2-3 মাইল দৌড় মেরে তাকে চেক করার জন্য নিয়ে চলে গেছেন, ভালো কথা। আপনি ঘোড়াটা কিনেছেন, ভালো কথা, কিন্তু যে সময় আপনি ঘোড়া কিনেছেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল না অসুস্থ ছিল? সুস্থ ছিল। আপনি এখন সুস্থ আছেন, কয়েক মিনিট পর আপনি সুস্থ থাকবেন, তার গ্যারান্টি কি? কি কথা যুক্তি আছে না নাই? সঙ্গে সঙ্গে কাজী সুরাইহ বললেন, আমিরুল মুমিনিন আমি সরি, আপনার পক্ষে রায় দিতে পারলাম না, টাকা ওরে দিয়ে দেন, অসুস্থ ঘোড়া আপনি নিয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? ওমর ফারুক নিজের বাড়িতে ফেরার পরে পরের দিন অফিসের চেয়ারে বসে তিনি বললেন, শোনো, ওই জনপদে একজন বিচারক আছে কাজী সুরাইহ, ওই বিচারককে আমি ওই স্থানের বিচারক না বানায় গোটা দেশের চিফ জাস্টিসের পদ আমি তারে দিয়ে দিলাম। বিরুদ্ধে রায় দিলে পরে তার পদ বাড়ে, আর আমার বিরুদ্ধে রায় দিলে তার দেশেই থাকা হয় না, ঠিক কি না? আমার ভাইয়েরা, কাজী সুরাইহ সাইয়েদনা আলীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লৌহ বর্ম নিয়ে তিনি কোন যুদ্ধ যাচ্ছিলেন, লৌহ বর্ম হেরে গেল, এক ইহুদি পেয়ে গেল। ইহুদি বাজারে বিক্রি করতে গেছে। সাইয়েদনা আলী সেই লৌহ বর্ম দেখে বলছে, ইহুদি এই লৌহ বর্ম আমার, তোমার হাতে কেন? কেন এটা আমার, এটা আমার, এটা আমার, দারুণ গন্ডগোল, চলো আমার বিচারকের কাছে চলে যাই। কাজী সুরাইহের কাছে যখন যাওয়া হলো, কাজী সুরাইহ বললেন, আপনার ও সাইয়েদনা আলী, খলিফাতুল মুসলিমিন আলী, আপনার যে লৌহ বর্ম তার প্রমাণ আপনি দেন, আপনার কোনো সাক্ষী আছে নাকি? হ্যাঁ সাক্ষী আছে। কে? আমার ছেলে। এবারে তিনি বলছেন, আপনার ছেলে কখনো সাক্ষী হতে পারে না, বাবার সাক্ষী ছেলে গ্রান্টেড না, অন্য কোনো সাক্ষী আনতে হবে। এবার হযরত আলী বলছেন, আমার সন্তান তো সাধারণ কোনো সন্তানদের মতো সন্তান নয়, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার সন্তান হলো সমস্ত যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার। এবার কাজী সুরাইহ বলতেছে, হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার সন্তানের মূল্য অনেক, কিন্তু আদালতে এসে আইন তার নিজস্ব গতিতে চলবে, এই জায়গায় কোনো প্রকার অন্য কোনো কথা শোনা যাবে, অন্য কোনো কথা শোনা যাবে সাক্ষীর অভাবে। হযরত আলী লৌহ বর্ম তার কিন্তু ইহুদির হাতে ফেরত দিতে তিনি বাধ্য হলেন। ফেরত যখন তিনি আসতেছিলেন, খলিফাতুল মুসলিমিন সেই সময় ইহুদির চোখে পানি চলে এলো। ইহুদি মনে মনে চিন্তা করে যে ইসলাম এত সঠিকভাবে বিচার করতে পারে, আজকে প্রকৃত অর্থে লৌহ বর্মটা যা, কিন্তু সাক্ষীর হবে তা সে প্রমাণ করতে পারলো না।
আমি আর বিধর্মী থেকে কি লাভ, আমি আর ইহুদি থেকে কি লাভ? দৌড় মেরে গিয়ে আলীর হাতে হাত রেখে বলতেছে, এই লৌহ বর্মা আপনার, বুঝতে পেরেছি ইসলাম একমাত্র সঠিক দিনের নাম, সঠিক বিচার একমাত্র ইসলামই পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। তাহলে যারা ন্যায় বিচারক আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ফাহকুম বাইনাকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরপরে যারা মুত্তাকি 7 নাম্বার, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 8 নাম্বার, যারা পবিত্রতা অবলম্বনকারী আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ।